আহারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। একজন মহিলা আসছিল ওয়াজ শুনতে আজকে। একটা মহিলা ওয়াজ শুনতে আসছিল, এই মহিলাটা এখন মারা গেছে। চিন্তা করছেন ওয়াজের সাথে বাস্তবতা, এরপরে যদি মুসলমানদের আকল না হয় আর কোন সময় হবে? আমরা তোমারি উম্মত, ওগো নূর নবী হযরত। হায়রে ও ভৈরবের মানুষ, কত জায়গায় মাহফিল করতে যায়, 12টার পরে মানুষ খুঁজে পাওয়া বড় দায়। কত জায়গায় মাহফিল করতে যাই, এই ভৈরবের মতন 3টার পরে 2টার পরে মানুষ পাওয়া বড় দায়। আমি সব জায়গায় গর্ব করি, সব জায়গায় অহংকার করি। ভৈরবে যখন মাহফিল করতে আসি, 10টা নাই, 11টা নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, ফজর পর্যন্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ জিকির আর নবীর স্লোগান দিতে দিতে পাগল হয়ে যায়। হাত তুলে বলো ঠিক কিনা? এটাই হলো বাস্তব। এটা তাহির কণ্ঠ শোনার জন্য নয়, এটা তাহির চেহারা দেখার জন্য নয়। এই আকর্ষণ সরাসরি সোনার মদিনাওয়ালার আকর্ষণ। যার আকর্ষণ থাকলে কবরে যাওয়ার সাথে সাথে নূরের বাতি জ্বলে যায়। সুবহানাল্লাহ বলেন। যার মহব্বত থাকলে মনকার নবীর কবরে ঢোকার সময় তোমাকে সালাম দিবে। যার মহব্বত থাকলে আজরাইল পঞ্চবটির ঘরে আসবে, আজরাইল এসে তোমাকে সালাম দিয়ে বলবে, আমি কি তোমার রূহ কবজ করতে পারি? ঈমানদার বলবে, তাড়াতাড়ি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা কি সঠিক? আমার কথা কি সঠিক? বিনিময়ে 2টা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা লাগবে নবীর মহব্বত। নবীর মহব্বত ছাড়া ইবাদত কোনো কাজে আসবে না। বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউযুবিল্লাহ। দুদিন পরে কর নাউযুবিল্লাহ। আপনারা অনেক সময় আমারে বলেন যে তাই রোজা আমি ঠান্ডা মাথায় ওয়াজ করি। আপনি একটু বিষয়ে করেন, আগের মতো নাচানাচি করেন না। আমি সুন্দর করে ওয়াজ করেন। আমি তো সুন্দর করে ওয়াজ করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, কালিমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আর কালিমার থেকে যদি নবীর নামটা কাটতে লাগার জন্য ষড়যন্ত্র করে, আমি কি এর সুমা দিব? কথা কোন কি লাগে? তো যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নন হাসবা না, প্রেম নিয়ে কথা বলবা, এটা ঈমানি কথা। এই কথাগুলো বললে, সাপোর্ট দিলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই বাংলার জমিনে বলিবার জমিনে এমন কোন মারফুত জন্ম হয়নি যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, এতে হাতুড়ি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইটে লাইবো, এমন কোন মারফুত বলিবার জন্ম হয়নি। না, ওলা গাছের ডাকা বেড়া হইলা আকবা। পরিষ্কার বলে দেয়, কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে আবার যারাই ষড়যন্ত্র করবে, এরা টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। আমরা কিছু করতে হবে না, খোদাই ফয়সালা হয়ে যাবে। সঠিক কিনা বলে? আরে আমার কিছু কবরে আলোচনা করতাম। আরে কবরে যদি সুখ পাইতে চান, ওই কালিমাওয়ালারে মহব্বত করতে, তাইলে আমার লাইন মানতে হবে। কার মহব্বত থাকলে কবরে সুখ হবে? তিনি আমার রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল। এতে কোনো সন্দেহ আছে ভাই? এক। 2 নম্বর, অনেকেই বলে
আমার নবী মরা নবী। যারা বলে প্রমাণ আছে আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? যদি এই কথার জবাব আপনি না দেন তাহলে আমার নবী যে ভৈরব পঞ্চবটির গুরুস্থানে উপস্থিত হইতে পারে এবং নবী যে উপস্থিত হবে এদের কথাটা এটা মিথ্যা হয়ে যায়। মরা নবী কি আর ভৈরব আইতে পারবো? এরা যে বলে যে বইরে গেছে কারণ এটা বলার উদ্দেশ্যই হলো ওই যে আমার নবী যে কোনো কবরে সশরীরে উপস্থিত থাকবেন আমরা সুন্নিরা বলি এটার বিরুদ্ধে তারা একটা ব্যারিকেড দিছে। তোমরা যতই ব্যারিকেড দাও না কেন আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, গুলাব সালামার বাংলাদেশ, আমানত সালামার বাংলাদেশ, বাইজিদ মুস্তাফির বাংলাদেশ, শাহী মুক্তাদির বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, ফতেহ গাজীর বাংলাদেশ, করিমুল্লাহ শাহর বাংলাদেশ। ঠিক ঠিক বলো। আমার কথা হলো কি রাত 2টা আমার লাগে ব্যাপার না। আমি মনে করি 3টা মানে মাগরিবের আযান দিয়েছে, এটা আমার লাগা কোনো কথা। কিন্তু তোমরা চিন্তা করি যদি ঘুমায় যাবে আমি দোয়া দিয়ে দিব চলবো। আমার নবী কি কষ্ট আছে? আচ্ছা আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আজকে 3 প্রকারের ওয়াজ হবে। এক হলো ওয়াজ, একটা আওয়াজ, একটা ওয়াজ। সঠিক? তাহলে আপনারা কি মরা না জিন্দা হন? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? যে বলবে নবী ময়রা হচ্ছে বললাম মাটির সঙ্গে মিশা গেছে গা, এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? এই গোষ্ঠীর নাম হলো আহলে হাদিস। ইনি হলো সালাফি গোষ্ঠী। তারা বলে জিন্দা নবীরে তালাক দিলাম, আমরা তো করার আমরা সত্য তালাক দিলাম। যে আমার নবী দেখো তালাক দেখে রেখে আমরা কুলাকুলি করু, ইম্পসিবল। এখন শুনেন, আমি কথাগুলো এইভাবে বলতাম না, বলার কারণ হলো যত জিমায় জিমায় ওয়াজ শুনবেন কলব মরে যাবে না, আর যত নাচবেন হারে হারে জিকির করবেন তত শরীরের মধ্যে একটা ভাব আসবে। কালবে জিক্রুল্লাহ। আরে আপেল আছে না? আপেল কথা কয় না। আপেল চিনেন না? কমলা চিনেন না? আঙ্গুর চিনেন না? আচ্ছা, এগুলো খাইলে শরীরে শক্তি হয়, আর জিকির করলে কলব শক্তিশালী হয়। কালবে জিক্রুল্লাহ, কলবের একমাত্র খাবার হইল আল্লাহর জিকির। তাইলে এই জিকির আমরা চাই কি চাই না? সবকিছু মিলাইয়া আল্লাহ নামের পাশে নবীর নাম ছিল, আছে, এবং আমার নবী জিন্দা না মরা? এই আকীদা কি ঠিক আছে আপনাদের? কেউ যদি আইসা ভৈরবের জমিনে এই কথা কো নবী ময়রা হচ্ছে বলে মারি শুনে মিশে গেছে গা, এর কি আমরা ছাইরা দিমু? বাস এইলো ইমান তাজা করেন, তইলে আমার ওয়াজ শুনে লাভ হইব। কেন? কবরের মধ্যে আমরা অনেকে বলে ভাই এটা আমাদের বসে আওয়াজ ভাই শুনেন, অনেকে বলে তাহিরি সাহেব আপনি যেখানে যান সেখানে হাজার হাজার লোক, 2টা নাই 3টা নাই, দিন নাই রাত নাই, লক্ষ লক্ষ লোক হয়, আপনার কাছে কেমন অনুভূতি লাগে? আমি বলি যে আমার কাছে বেশি ভালো লাগে না। কেন? আমার পরে চিন্তা লাগে। তখন আমি কই এত লোক যে আমার ওয়াজ শুনতে আইলো, এখন যদি মইরা জায়গা আমার কবরে একটা লোক যাওয়ার ক্ষমতা নাই, তাহলে আমি ওয়াজ শোনাই আপনাদের জন্য, আমার নিজের জন্য। এই পৃথিবীর যতই গ্রুপিং বলেন, কেউ আপনার কবরে যাবে না। একজন যাবে, যাওয়ার ক্ষমতা আছে, তিনি আমার রাহমাতুল লিল আলামিন। এই নবীর প্রেমে বাগান সাজাইছি বলেই উপরে লিখছি সুন্নি মহা সম্মেলন। এই সুন্নি মহা সম্মেলন তারাই লেখে যারা আমার নবীকে মহব্বত করে। এখন আবার কিছু আছে রিসালাত ছাড়া সুন্নি মহা সম্মেলন। কি ছাড়া? রিসালাত ছাড়া। যে সুন্নি মহা সম্মেলনের উপরে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে, মনে করবেন যে এটা হলো আসল সুন্নি। আর জিরার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে এটা নতুন সুন্নি হইছে, বয়স হলো মাত্র 1.5 বছর। কয় বছর? এদের সাথে আমরা কোনো সম্পর্ক নাই, এরা যুগে যুগে ধোঁকাবাজ। যেমনে যে সময় যে সাপের যে চলন বদলায় না, এমন ভাবে হেরা চলন বদলায়। চলন বদলাইলে তো সাপ ওই, হেরা তো হেরা ওই, তারা তো তারা ওই। কথা কোন ঠিক না বেটি? সবকিছু মিলাইয়া আমার নবীর কবরে থাকার ক্ষমতা আছে না নাই? খালি ঘটনা শুনলেন না, চেতনা নিয়ে আবার ঘটনা শুনেন। চেতনা ছাড়া ঘটনার কোনো দাম নাই। ঘটনা এটা উড়াই ফেলে দিলেন। যে ঘটনার ভিতরে চেতনা জাগ্রত হয়, এই ঘটনার চেতনাটা একদিন ঈমানে পরিণত হয়। কথা বল ঠিক কিনা? আমাকে বলা হচ্ছে কবরের আওয়াজ করতাম, আর কবরের আওয়াজ করতে গেলে তাকে ঈমান তাজা করতে হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমি 2টা জায়গায় টোকা দিছি আমার যুব সমাজ কিরে বুঝাইবার লাগিয়া। রাগ করেন না, রাগ করার কোনো কারণ নাই। আর রাগ করে কি করবেন? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখন সময় আছে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলা আসেন, দেখবেন হামলা মামলা দামলা রাজা সব। কথা বলে ঠিক না বেটি? পরিষ্কার কথা, চাঁদের মতো পরিষ্কার। এখন জবানটা কইলা 3 বার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ কমিটি বলা ডাক দিস না, আল্লাহর রাস্তায় চেতনে হয়ে যাবে। আর ঘোরাঘুরি চলবে না, সুন্দর করে হয়ে যাবে। আপনাদের গায়ে ওয়াজ হলো, সকালে জিজ্ঞাসা তোমরা ওয়াজ কি কেমন চোখ এই দিয়ে আল্লাহর রাস্তায় বসো, বসে ওয়াজ শোনো, ইনশাআল্লাহ আর কোনো কথা নাই। ক্যামেরা হচ্ছে লড়াচড়া করলে ওই ক্যামেরাতে আসবে। সবাই চুপচাপ বসেন। আমাকে একটু সময় দিতেন না আজকে? একটু সময় দিতেন ইনশাআল্লাহ? আমি যে কথাগুলো বলছি একটা কথা কি কম দামি? প্রত্যেকটা কথা কি দরকার সারা বলছি? রহস্য আছে না নাই? তাহলে এখন জবানটা খুললা বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? যে কবরে একবার গেলে কেউ কি ফিরে আসবে? এখন আমি আপনার একটা প্রশ্ন করি, কবরের আযাব কি দেহের উপরে নাকি রূহের উপরে? উনি বেশি রুহুর উপরে, আর আপনারা কিছু দেহের উপরে, পিছন থেকে দেহের উপরে, আর কিছু রুহুর উপরে। তাইলে বোঝা গেল আমরা এখন এই বিষয়টা নিয়ে সবাই জানি না, কেউ হিলা জানি, কেউ হিলা জানি। আগে আমার জাত ঠিক করতে হবে, জাত ঠিক করে ওয়াজ কথা বলছি। কবরের আযাব এখন যদি দেহের উপর যদি আযাব হয়, এখন যে কবর দিলেন, এই কবর দি এখন ফলচা গইল্লা মাটির সঙ্গে মিশে গেছে গা, এটার মধ্যে আর কি আযাব দিত? এই জন্য কবরের আযাব হয় রুহুর উপর। তাহলে আমি ফার্স্ট ক্লাস সভাপতি চাকরি সভাপতি মারহাবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে আবার সবারে তুলবেন, তুললে আবার কিন্তু দেহ আর রূহের সমন্বয়ে আবার শাস্তি দিবেন। কোন সময়? হাসরের ময়দানে। এখন কইবেন হুজুর কবরে মইরা ঘুরছে বললা মাটির সঙ্গে মিশে গেছে গা, ইডারে আবার দেহ বানাইবো কেমনে? ও ইডারে দেহ বানাইবো কেমনে জানেন না? যে আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিছে, সেই আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে অস্তিত্ব বিলীন করার পর আবার অস্তিত্ব দিত। এখন এটা আমার কথা নাকি কোরআনের কথা? আসেনি তো দেখি। আমি একটু ভিতরে ঢুকছি, কি লেগে জানেননি? আগে আমরা নিজেরই চিন্তা হবে, আগে আমার আমি চিনি, তারপরে আপনি আরেকবার চোখে তেল দিয়েন। আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে নিষ্প্রাণ। ও পরিলোকের মানুষ,
কুলিয়ারচরের মানুষ, রায়পুরা বেলাবার মানুষ, আশুগঞ্জের মানুষ, জবানটা খুলে বড়, আমার আল্লাহ যে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, এই প্রাণ দেওয়ার পরে দেহ থেকে প্রাণটা কেড়ে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমাদের প্রাণটা ছিনিয়ে নিয়ে যাব, নেওয়ার পরে তোমাকে আমাকে কবরের মধ্যে নামাইয়া দিবে। এই যুবকের দল, কত বড় নিষ্ঠুর পৃথিবী, আমার কবর পৃথিবীর দিকে ফিরে আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। আল্লাহু আকবার বলেন না? মানুষ যখন মারা যায় কি করি? আর মানুষ মারা গেলে কি করি? আমি আজকে একটা দোয়া করি, আমাদের এই যে মুসা হাজি সাহেব, আর বলছি তো ওনার শ্বশুর মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। তারপরে তার আপনজনরা চোখের পানি ফেলে কান্না করতেছে, কেউ বাবাকে হারিয়ে কান্না করছে, কেউ শ্বশুরকে হারিয়ে কান্না করছে, কেউ বিয়াইকে হারিয়ে কান্না করছে, কেউ তার বাবাকে হারিয়ে কান্না করছে, কেউ তার শ্বশুরকে হারিয়ে কান্না করছে। এটাই হলো পৃথিবীর চিরন্তন বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মারা গেলে আমরা কি করি? কথা বলেন, কি করি? আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করব, আপনারা কি জবান খুলে আল্লাহরে ডাক দিতে পারবেন? আমি করি, আপনারা আল্লাহকে ডাক দিন ইনশাআল্লাহ, কারণ আমাদের মরণ যে কোনো মুহূর্তে আসতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে ডাক দিয়েছে? আমাদের জীবন দিয়েছে কে? আবার নিয়ে যাবে কে? আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। কবর আযাব কি সত্য না মিথ্যা? ওই আযাব থেকে বাঁচার দোয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের ইবাদত অত্যন্ত কালিল, অল্প, আমরা এই ইবাদত দিয়ে জান্নাত আশা করতে পারি? তাহলে আল্লাহর কাছে সবসময় ডাকবো যেন আল্লাহ পাক আমাদেরকে কি করে? আযাব থেকে রক্ষা করে। রাজি আছি না নাই বলে? গভীর মনোযোগ, বেশি লম্বা চড়া নয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা ঘুমিয়েছেন। আমার নবী স্বপ্ন দেখেন, আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমার নবীর কাছে জিবরাইল আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু উঠে, আপনাকে নিয়ে আমি একটু সামনে যাব, আপনারা জবান করে বলুন আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? নবীর স্বপ্ন হলো ওয়াহী, নবীর স্বপ্ন হলো ওয়াহী। নবী যা স্বপ্ন দেখেছেন তাই হলো কোরআনের, তাই হলো আল্লাহর পক্ষ থেকে বাস্তব ওয়াহী। কারণ এই কাহিনী এই পৃথিবীর মধ্যে থাকবে না। তোমাদের মধ্যে যারা এসেছো, বয়সের কোনো তারতম্য নাই, যে কোনো মুহূর্তে তোমার আমার কাছে আজরাইল আসতে পারে গো মা। এ আমার ভয় লোকের মা, তুমি মনে করেছো এই পৃথিবীটাই বলি তোমার আসল ঘর? না 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 গো মা, তোমার বিয়ের আগে তোমার একটা গোসল দিয়েছে, একবার হিসাব মিলাইয়া দেখো মরণকালে তোমার একটা গোসল দিবে। তোমার বিয়ের পরে গোসল দেওয়ার পরে বিয়ের দিন তোমাকে নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, একটাবার মিলাইয়া দেখো তোমার মরণের পরে গোসল দেওয়ার পরে নতুন কাপড় পরাইয়া দেওয়া হবে। একটাবার মিলাইয়া দেখো বিয়ের সময় তোমাকে 4 চাকার গাড়ি দিয়ে তোমাকে এক বাড়ি থেকে আরেক বাড়ি এনেছে। একটাবার হিসাব মিলাইয়া দেখো তোমার মরণের পরে 4 চাকার স্বয়ং জীবন্ত মানুষ কাঁধে লইয়া পালকি যাবে, তোমাকে একটা বাড়ির মধ্যে নিয়ে যাবে, যেমন ভাবে বিয়ের পরে তোমাকে তোমার স্বামীর বাড়ির দিকে নিয়ে গেছে। একটাবার খেয়াল করে দেখো সবাই তোমাকে বাড়িতে নেওয়ার পরে একটা রুমে ঢুকাইয়া দিছে, ঠিক কেমন ভাবে তোমার মরণের পরে তোমাকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিবে। এই ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে একটা হিসাব মিলাইয়া দেখেন, আপনার যখন বাসর ঘরের দিন হয়, মানুষগুলো আপনাকে নিরিবিলি করে ঢুকাইয়া বাহির দিকে দিয়ে দরজাটা লাগাইয়া দেয়, আপনাকে সময় দিয়া দেয়। একটাবার মিলাইয়া দেখো তোমাকে আমাকে মানুষগুলো কান্দে কইরা লইয়া
আসল ঘরের মধ্যে লামাইয়া দিয়া উপর দিক দিয়া বাঁশ দিয়া চাটি দিয়া আর মাটি দিয়া তোমার ঘরটারে তালা লাগাইয়া দেয়। এ আমার বন্ধুরে, এটাই হলো আসল নায়ক। ও যুবক ভাই, পায়ে ধরে বলি, এমনও হতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের ভিতরে মাঝে মাঝে কিছু সঙ্গীত গাই, অসুবিধা হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। সবাই বলেন না, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। সুখের দোচালা চাউনি দিয়া যতন করিয়া বরবাদিয়া সাজানো হলয়ে ভুবন, বেঁচে থাকা আশায় তখনই চলে এলো উপরের ডাল, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, তবু চলে যেতে হয়। শান্তি রাখো, তবু চলে যেতে হয়। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বললো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান কষ্ট হচ্ছে তো। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন, বিল্ডিং না কবর? আমার বিষয় দিয়েছে কবরের আযাব। যারা সত্যিকার বান্দা ওই কবর আযাবের কথা শুনলে তাদের পশমগুলা দাঁড়ায় যাওয়ার কথা রে বন্ধু। আমার নবী আপনার নবী ঘরের মধ্যে ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি আমার সঙ্গে একটু চলেন। আমার নবী বলে, কোথায় চলবো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে রওনা হলেন। সামনে রওনা হয়ে আমার নবী আপনার নবী দেখতেছেন একদল উলঙ্গ নারী আর একদল উলঙ্গ পুরুষ। এরা দুইজন একেবারে অনেকগুলা উলঙ্গ নারী, অনেকগুলা উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনের মধ্যে একবার নিচে যায় আর একবার উপরে উঠে। এদের বডির মধ্যে যত গোশত আছে সব গোশতগুলো আগুনের তাপে একবার ছন্ন ভিন্ন হয়ে গেল। কাঠ যেমন করে পড়তে পড়তে কয়লা হয়ে যায়, কাঠের কোনো চিহ্ন থাকে না। ঠিক এমন ভাবে ওই উলঙ্গ নারীগুলো একেবারে জাহান্নামের আগুনে পড়তে পড়তে একেবারে বডি থেকে গোশতগুলা খুলে খুলে আংরা হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, এই সমস্ত নারী পুরুষগুলাকে আপনারা সবাই বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আমার নবী
উম্মতকে সতর্ক করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, জিবরাইল এরা কারা রে, যাদের কেমন ভাবে জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে জ্বলতেছে, এমন ভাবে শাস্তি দিতেছে। আবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ যারা দুনিয়ার ভিতরে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবীকে আর একটু সামনে নিয়েছেন। ওই সামনে নেওয়ার পরে আমার নবী তাকিয়ে দেখেন একদল মানুষগুলারে এমন ভাবে পাথরের উপরে মাথা রাখা, ওই পাথরের উপরে আরেকটা পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল এরা কারা রে, যাদেরকে এমন ভাবে পাথরের মধ্যে আঘাত করে করে এদেরকে মাথার মগজ গুলা ফেটে দিতেছে, এরা কে? আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি বলতেছি একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন রক্তের একটা নদী। আমাদের ভৈরবের পাশে নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না তবু ফিরে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আধার এর চারজনে চাহারে কাঁধে করে নিয়ে যাবে আমার আপন ঘরে। একা রেখে সবাই চলে যাবে আধার কবরে, আপন রাসূল হবে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আল্লাহু আকবার। এই নদীর পানিটা কি? আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মহিলা ছিল ওয়াজ শুনতে আজকে। আহা, এখন একটা মহিলা ওয়াজ শুনতে আসছিল। এই মহিলাটা এখন মারা গেছে। চিন্তা করছেন ওয়াজের সাথে বাস্তবতা, এরপরে যদি মুসলমানদের আকল না হয় আর কোন সময় হবে? আপনি মনে করছেন বাড়ি থেকে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, এরপরে কিন্তু শরীর কাঁপে না, এরপরে মন দিল নরম হয় না, এরপর তোর বাড়ি তোর ডাকতেছে, তোর বন্ধু তোর ডাকতেছে। এখানে ওয়াজ শুনতে আসছে মহিলাটা, কত স্বপ্ন নিয়ে আসছে, ওয়াজ শুনে আবার বাড়ি যাবে, কিন্তু সেই মহিলাটা এখন মারা গেছে। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিলার খুশনসিব যে কোরআনের মাহফিল শুনতে আইসা এই জান্নাতের বাগানেই আল্লাহ তারে কবুল করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে আমার এই মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আমিন। বাবার আমার এভাবে আমি যে কথা বলছিলাম যে আজকের মাহফিলটা হতে পারে শেষ মাহফিল, আমি তো আর শেষও করতে পারি নাই। একটা মহিলা কে আল্লাহ মিয়া
আমাদের সকলকে একটা মিস কল দিয়ে দিছে। তার যে গতি হয়েছে তোরও সেই গতি হতে পারে। এখনো সময় আছে, আমাকে ডাক, আমাকে ডাক, এখনো সময় আছে। আমার বিধান মানো, আমার নবীর সুন্নাত তরিকা চলো। কেউ পৃথিবীতে বাঁচবে না, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি একবার বলেছি আমি লম্বা করব না, কিন্তু শব্দটা কিন্তু আমার কিন্তু হৃদয়টা কেড়ে গেছে এই মহিলাটার খবরটা শুনে। একটা মৃত্যু সংবাদ বললাম, আরেকটা মৃত্যু সংবাদ চলে আসছে। এভাবে একদিনে একজন, দুইজন, তিনজন, চারজন, প্রতিদিন মৃত্যুর একটা সিরিয়াল আছে। কি আছে? কি আছে? প্রতিদিন তো লোক পড়তেছে, প্রত্যেকদিন লোক পড়লে দৈনিক লোক মারা যাওয়ার একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালের মধ্যে আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি। কথা ঠিক কিনা? মৃত্যুর সিরিয়াল। কিসের সিরিয়াল? মৃত্যুর সিরিয়াল। এভাবে প্রতিদিন মরতেছে, আমি একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমি যদি জানতাম যে আমার সিরিয়ালটা এত নাম্বার, তাইলে কি আমার ভাত খাওয়া বেঁচে যাইতো? আমি যেহেতু জানি না, তাহলে যে কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে। এ ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা। দেখো আমি কি বলতেছি, এই কথাগুলো হৃদয়ে লালন করে আমার কথাগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। অন্তত পক্ষে যে আগামের কথাগুলো বলবো এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে করে মারহাবা। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি বলেছিলাম ভৈরবের বাজারের পাশে যে নদী আছে, ওই নদীর নাম কি? পদ্মা না মেঘনা? আর যদি বলেন পদ্মা না মেঘনা? এই মেঘনা নদীর পানি হলো শীতল, তরঙ্গের ঢেউ খেলে শরীর ভিজে, কিন্তু গায়ের মধ্যে ঠসা করে না। কারণ ঠসা করে গরম পানিতে, ঠান্ডা পানিতে গায়ের মধ্যে ঠসা করে না। কিন্তু আমার নবী বিশ্ব উম্মত গুলারে, আমার নবী এমন একটা তথ্য দিয়েছেন, আমি স্বপ্নে দেখলাম অনেকগুলা মানুষকে একটা নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, কিন্তু হাবুডুবু খাইয়া আবার তারা কিনারে ফিরতেছে। কিন্তু হাবুডুবু খাইতেছে কোন নদীতে? এই নদীর পানিগুলো ভৈরবের পাশের নদীর মেঘনা নদীর মতো নয়। এই নদীর পানিগুলো হলো আগুনের চাইতে, দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই নদীর পানি। ওই পানির মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। এই দুনিয়ার পানির ব্যাপারে বলা হয়েছে ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। কিন্তু ওই লোকগুলো যেই নদীর মধ্যে হাবুডুবু খাবে, ওই নদীর পানিটা হলো রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। আর হাবুডুবু খাইতে খাইতে ওরা কিনারে বিকতে চাইতেছে। আর কিনারের মধ্যে বিরাট আগে অনেকগুলা ফেরেশতা হাতের মধ্যে এত বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যেই মাত্র লোকগুলো আগুনের নদীর পানি অতিক্রম কইরা গো, যেই মাত্র কিনারের মধ্যে ভিড়ে, ওই ফেরেশতারা তাদের মাথার মধ্যে একটা পাথর মারে। পাথরটা মারার পরে মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহু আকবার। মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার দৌড়ায় লাফ দিয়ে গিয়া পিছে পড়ে নদীর মাঝখানে চলে যায়। এমন ভাবে তাদেরকে আঘাত করতেছে, তারা কিনারের মধ্যে ফিরতে পারে না। তুমি কি দেখো না কত কিছুদিন আগে বড় একটা লঞ্চ, তারা লঞ্চটা রওনা দিছে শত শত যাত্রী লইয়া। মাঝখানে যাওয়ার পরে লঞ্চের মধ্যে আগুন, কি দেখেন আপনারা? লঞ্চের মধ্যে আগুন জ্বলে গেছে। অভিযান 10, লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। আমাদের ভৈরবের মার্কেটে যদি আগুন লেগে যায়, আমরা নদী থেকে পানি এনে আগুন নিভাইতে চেষ্টা করব, অথবা ফায়ার সার্ভিস আছে আইসা আগুন নিভাইতে চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস দেখেন, নদীর মাঝখানে গেল লঞ্চটা, অথচ আগুন নিভাইতে গেলে পানির প্রয়োজন হয়। ডানেও পানির অভাব নাই, বামেও পানির অভাব নাই, ডাইনেও পানির অভাব নাই, বামেও পানির অভাব নাই। টোটাল পানির উপরে
ওই লঞ্চে আগুন দাও দাও করে জ্বলতেছে, কিন্তু আগুন নিভাইবার মতন কোনো ব্যবস্থা নাই। তার মানে বোঝা গেল পানি তোমাকে বাঁচাইতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো, কারণ তোমার মরণ যেখানে যেইভাবে লেখা আছে এভাবেই তোমার মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। বলেন না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমজারি, আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কে রে? এরা আগুনের নদীর মধ্যে এমন ভাবে কেন হাবুডুবু খাইতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা দুনিয়ার অন্য কেউ নয়, এরা বলে দুনিয়ার সুদখোরের দল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর আযাব থেকে বাঁচতে গেলে সুদ থেকে বাঁচতে হবে। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আমি আপনার এলান করে দিয়ে গেলাম, আমি আপনাকে এলান করে দিয়ে গেলাম। এখন সকালে বলবেন পঞ্চবটি মাটির তাহিরি কি বললো? 1 নম্বর তাহিরি বলছে বেবিচার করলে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। 2 নম্বর বলল সুদ খাইলে রক্তের নদীর মধ্যে, আগুনের তাপ নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে কল্লা ফাটাইয়া ফেলাইব। আর 3 নম্বর হলো এই একটা পাথরের উপরে তোমার মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে এমন ভাবে তোমার মগজগুলা বাইর করে ফেলাইব। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, এরা খেলে যাদের মাথার নিচে একটা পাথর রাইখা ওই পাথরটা দিয়ে আমার মাথার মধ্যে আঘাত কইরা তাদের মগজগুলা ছিন্ন ভিন্ন করে ফেলে দিতেছে, তারা আবার কে? আল্লাহর হাবিবের কাছে জিবরাইল বলল, নবী গো, এরা কে জানেননি? যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে ওই পাথর দিয়ে তাদের মগজগুলা ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। এই আমার পঞ্চবটি 3 নং ওয়ার্ডের কবরবাসীর স্মরণে যারা মাহফিল সাজিয়েছ, আমি তোমাদের কাছে বইলা দিয়া যাই, আজকে যারা মাহফিল সাজাইছো তোমরা কে কে মায়ের মুখে হাসি ফুটাইয়া এসেছো? আজকে যারা মাহফিল সাজিয়েছো কে কে বাবার মুখে হাসি ফুটাইছো? এক যুবক, মার মনে কষ্ট দিয়া তুমি এই মাহফিল সাজাইলে কোনো লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করলেও লাভ হবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এখন যদি সকালে বলেন কি ওয়াজ করলো কিছুই বুঝি না, যারা মানে না তাদের কাছে ওয়াজ কিছুই মনে হয় না, আর যারা মানার চেষ্টা করে তাদের কাছে কথাগুলো অনেক দামি মনে হবে। এখন আপনারা জবান খুলে বলেন, কবরের আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এই জন্য বন্ধু
আমার নবী তিনটা শাস্তি দেখলেন। দেখার পরে আমার নবী একটু সামনে গেলেন, সামনে যায় দেখলেন একটা গাছের গোড়ার মধ্যে একটা মুরব্বী লোক বসে আছে। এই মুরব্বী লোকটার পাশে ছোট ছোট বাচ্চাগুলা বসে আছে। বৈশা বৈশা তারা কি করে জানেননি? এই ছোট বাচ্চাগুলো ওই মুরব্বীর কাছে বৈশা বৈশা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এই ছোট ছোট বাচ্চাগুলাকে আর এই ছোট ছোট বাচ্চাগুলোর পাশে মুরব্বীটাকে, যার দাড়িগুলো আছে, মাথার চুলগুলো কুকুরানো কুকুরানো। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই মুরব্বী লোকটাকে চিনেননি, যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুরব্বীটার পাশে ছোট ছোট বাচ্চাগুলোকে এবার ডাক দিয়ে কই, নবী গো, এই ছোট ছোট বাচ্চাগুলো হলো যারা ছোটবেলায় মা বাবা হারায়া ফেলাইছে। আমাদের সমাজে ছোট বাচ্চা হারাইছে এমন বাবা আছে না নাই? কে আছেন? হাত তুলেন তো দেখি। ছোট বাচ্চা হারাইছেন? ছোট বাচ্চা, বাচ্চারা ছোট ছিল। আপনার দুই ছেলে, আপনি যদি বরগুনার ইতিহাসটা, বরগুনায় যে লঞ্চ ডুবছে, এখানে একটা ছোট্ট একটা ইতিহাস আছে। তার বাবা এই লঞ্চ থেকে সে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে গেছে। শেষ পর্যন্ত ওই বাবা সন্তানটাকে বুকে নিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত সাঁতরাইছে। শেষ পর্যন্ত বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটাকে বাঁচাতে পারে নাই। এই বাচ্চার বাবা উপরে উঠে বলতেছে, সাংবাদিকদের সাক্ষাৎকার দিতেছে যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে 1.5 ঘন্টা জীবন যুদ্ধের পানির মধ্যে অনেক সাঁতার করেছি শুধু বাচ্চাদের বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আমার বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি সেই বাবাকে একটা সুসংবাদ দিয়ে যাই, যেই বাবাটা সারা 1.5 ঘন্টা বাচ্চাটাকে বুকে নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাচ্চাটাকে বাঁচাইবার চেষ্টা করেছে, আমি ওই বাবাকে একটা শুভ সংবাদ দিব। এই বাবার এই লোকটার একটা শুভ সংবাদ দিব। এই লোকটার ছোটবেলা 2টা বাচ্চা তার সন্তানকে হারাইছে, আপনারা একটা শুভ সংবাদ দিব। এমন ভাবে যারা ছোট বাচ্চা হারাইছেন আপনাদেরকে শুভ সংবাদ দিব কি, আপনার ছেলেগুলো ছোটবেলায় মারা যাওয়ার পরেই এই ছেলেগুলো ইব্রাহিম নবীর পাশে যায় জমা হচ্ছে। ইব্রাহিম নবীর পাশে গিয়ে গিয়ে তারা কোরআন শরীফ পড়তেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে ঘোরাঘুরি করবে। আরো বড় করে বলছো কি করবে? ঘোরাঘুরি করবে। এবার একদিক দিয়ে মিজানের পাল্লা টান দেওয়া হবে, কেউ নেকির পাল্লা বাড়ি হবে, কেউ বদির পাল্লা বাড়ি হবে। আমার আল্লাহ ওই হাসরের মাঠে ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবে, তোদের আজকে মিজানের পাল্লা টান দেওয়া হবে না, তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। ছোট বাচ্চারা বলবে, আল্লাহ আমরা যে জান্নাতে যাবো অসুবিধা নাই, কিন্তু আমরা কোন দিক দিয়ে যাবো? কয় তোমরা বলছিলাম পাড়ি দিয়ে জান্নাতে চলে যাও। ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা যে জান্নাতে যাব, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। জিজ্ঞেস করা হয় কি কথা বলবে? আমরা জানতে চাই তুমি আমার খালেক, আমি তোমার বান্দা। তুমি তোমাকে আল্লাহ বলে ডাকার জন্য যে জায়গাটাকে বারামখানা বানাইছো, ওই বারামখানার নাম হলো মায়ের গর্ভ। এখানে 10 মাস 10 দিন মার কলিজায় লাইটাইয়া মারে বেহুশ করে দুনিয়াতে গেলাম, কিন্তু তুমি আমরা আব্বারে আব্বা বলে ডাকার সুযোগ দেও নাই, মাকে মা বলে ডাকার সুযোগ দেও নাই। তুমি পাঠাইছো, তুমি নিয়ে আসছো, আমাদের কোনো অভিযোগ নাই। তুমি যে বলছো এখন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, আমরা জান্নাতে যাওয়ার আগে আমার আব্বা আম্মা কোথায় আছে জানতে চাই। এই বেটা শুভ সংবাদ দিয়ে যায় আপনাদের জন্য। কাহারও কোন সন্তানের বাবা থাকবে জান্নাতে, বলবে যে তোর আব্বা জান্নাতে, বাচ্চাকে দৌড় মারবে, আকাশে 20 দিন মতন মায়ের কাছে পৌঁছে যাবে। আর কিছু কিছু বাচ্চা জানবে তার আম্মা হলো দুজকে, তার আব্বা হলো দুজকে। তখন ছেলেগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি ওই যে জাহান্নামটার উপরে থাকবে ফুলসিরাত, জাহান্নামের উপরে থাকবে ফুলসিরাত, এই জাহান্নামের উপরে ফুলসিরাত থাকবে। এই জাহান্নামের উপরে যে ফুলসিরাত থাকবে, কাহার জন্য ফুলসিরাতটা হবে চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধারালো। তুমি যে বলছো আমরা এটা পার হওয়ার জন্য, এই ফুলসিরাতটা কোথায় হবে? একটা তকমা আমার কাছে আছে, ওয়াসিরাতু মানসুবুন আলা মাতনি জাহান্নাম। ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে। ওয়া হুয়াল জিসরুন
এটা এমন একটা ব্রিজ আল্লাযী বাইনাল জান্নাতি ওয়ান নার, যেটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক প্রতিস্থাপন করবেন। ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, এই পুল সিরাতটা যার যার আমল অনুযায়ী পার হবে। ফামিনহুম মা ইয়ামুরু কালামহিল বাসার, কেউ পুল সিরাতটা চোখের পলকে পার হয়ে যায়। কেউ আকাশের বৃষ্টির মতন ফুলসিরাটা পার হয়ে যাবে। কেউ বাতাসের মতন ফুলসিরাটা পার হয়ে যাবে। কেউ ঘোড়ার দৌড়ের মতন ফুলসিরাটা পার হয়ে যাবে। হ্যাঁ, কেউ উটের মতন, উট যেমনি হেঁটে হেঁটে এইভাবে এইভাবে যান, ঠিক এইভাবে যান ফুলসিরাটা পার হবে। শুধু তাই নয়, বলছে কেউ দৌড়ায়া কেউ হাইটা এমন ভাবে পার হয়ে যাবে যার যার আমল অনুযায়ী। এখন ছোট বাচ্চার যাইব আকাশের বৃষ্টির মতন জান্নাতের ভিতরে, কিন্তু একদল বাচ্চা বলবে আল্লাহ আমার আম্মা কই, তোমার আম্মা দুজকে। তখন বাচ্চা বলবে যে জাহান্নামের উপরে কোন সিরাত, আমি এর উপর দিয়ে জান্নাতে যাবো, আর এই কোন সিরাতের নিচে হইলে জাহান্নাম। ওই জাহান্নামের কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা বলতেছি আর কি, সুর তো সবসময় দিয়ে কথাগুলো কথা বললে বুঝবেন, নাইলে হারাই যাবেন। তো এই কোল সিরাতটা হলো জাহান্নামের উপরে, আমি যাবো উপর দিয়া, মার উপর দিয়া, আর মা থাকবে জাহান্নামের ভিতরে, এটা হতে পারে না। ও আল্লাহ আমার মার একটু দেখায়া দাও। এবার আল্লাহ বলবে জাহান্নামের দারোয়ান একটা আছে, আমাদের দেশে দারোয়ান থাকে না? জান্নাতেরও দারোয়ান আছে, জাহান্নামেরও দারোয়ান আছে। জান্নাতের দারোয়ানের নাম হলো রেদওয়ান, আর জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক। আল্লাহ বলবে হে মালিক, এই বাচ্চার মাকে জাহান্নাম দিকে তুলে দেখায়া দাও। এবার জাহান্নাম দিকে তার মাকে উঠানো হবে। জাহান্নামটা এত গভীর যে জাহান্নামের মুখের মধ্যে এই পৃথিবীটার 70 গুণ একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, 70 বছর পরে গিয়ে এই জাহান্নামের নিচে এই পাথরটা পড়বে। মানে এত গভীর। আর দুনিয়ার আগুন হলো লাল। আমরা যে দুনিয়ার আগুনটা দেখি, জাহান্নামের আগুনটা প্রথম ছিল দুধের চাইতে সাদা, এই সাদা আগুনটা জ্বলতে জ্বলতে হয়ে গেছে লাল, এখন ওই লাল আগুনটা জ্বলতে জ্বলতে হয়ে গেছে কালো। এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো। আল্লাহ বলবেন না, এগুলো কথা না বলে বুঝবেন। আরেকটা তথ্য দিয়ে যায়, এগুলো বোঝার দরকার আছে। আরেকটা তথ্য হলো, আমরা যে চুলা আছে না, চুলা লাকড়ি দিয়ে চুলা আগুন ধরাই না, জাহান্নামেরও লাকড়ি আছে, জাহান্নামেরও লাকড়ি আছে। এগুলো কি সুন্দরবনের কাঠ না? আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের লাকড়ি হলো মানুষ। জাহান্নামের লাকড়ি কি? মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব। আমরা তো কাঠ দিয়ে আগুন ধরাই, বোম দিয়ে আগুন ধরাই, খের দিয়ে আগুন ধরাই, আল্লাহ জাহান্নামের আগুনটা ধরাইব মানুষ দিয়ে। আল্লাহ, এটা কি সাধারণ কথা যে এত বড় পাওয়ারফুল আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া? এবার বুঝুন তো আপনার অবস্থাটা কোথায় হবে। যত মানুষ পাবে জাহান্নাম তত বাহাদুরি করবে, কিন্তু জাহান্নাম সবগুলারে পাইলে খুশি হয়, জাহান্নাম একটা জিনিস পাইলে খুব ভয় পায়। 70,000 ফেরেশতারাও শিকল দিয়া বাইরে রাখতে পারে না। জাহান্নামের লেজটা, জিহ্বাটা এমন ভাবে সামনে যায়, 70,000 কিলোমিটার দূর থেকে মানুষকে কান্দে জাহান্নামে নিয়ে আসে। এমন পাওয়ার দৈর্য রাখতে পারে না শিকল দিয়ে বাইরে। কিন্তু একটা কারণে জাহান্নাম হুট করে পিছনে যায়, সেটা হলো বান্দার চোখের পানি। আর জোরে করে সুবহানাল্লাহ বলেন না, এটা হলো আশিকের চোখের পানি। ছোট বাচ্চাগুলো বলবে আল্লাহ আমার মাকে দেখাও। মাকে জাহান্নাম থেকে তুলবে, তোলার পরে বাচ্চা দেখবে একেবারে শরীরটা আংরা হয়ে গেছে, একদম শরীরে কোনো গোশত নাই, একবারে লোহার, যেমন লোহার ফ্যাক্টরি দেখছেন আপনারা, লোহা যেমন করে আগুন থেকে বের করার পরে একদম আগুনের মতো লাল হয়ে যায়, ঠিক এমন ভাবে ওই মায়ের হাড্ডিগুলো এইভাবে লাল হয়ে গেছে, বাবার হাড্ডিগুলো লাল হয়ে গেছে। তখন সন্তান আল্লাহ ডাক দেখে, আল্লাহ আল্লাহ আমি বেহেশতে যাবো, আমার আম্মা থাকবো দুজকে, আল্লাহ গো আমার আম্মারে আমার সঙ্গে একটু বেহেশতে দিয়া দাও না, আমার আম্মারে একটু বেহেশতে দিয়া দাও না। এই কথা বলার পরে আল্লাহ বলবে না, তুমি বেহেশতে যাও, তোমার আম্মা দুজকে থাকবে, তোমার আব্বা দুজকে থাকবে। তখন বাচ্চারা একটা কাউন্টার দিবা আল্লাহকে, সে তো বিনা হিসাবে জান্নাতি। বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ
আমি জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। ও আচ্ছা ঠিক আছে, আমি দুনিয়াতে কম ছিলাম, আমি জান্নাতি। আমার তো তুমি নিজে কম রাখছো, রাইটকে আমার বানাইছো জান্নাতি। আমার আম্মার বেশি রাখছো দুনিয়াতে, আম্মা হয়তো ভুল করে বানাইছে, ওর আম্মা দুজকে জ্বলতেছে। আল্লাহকে কাজ করো, তুমি যদি আমার সঙ্গে আম্মারে বেহেশতে যাইতে না দাও, তাহলে তোমার কাছে একটাই কথা, আমার আম্মার সঙ্গে আমার দুজকে দিয়ে দাও। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা দেখ রে, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দেখ দেখ আমার বান্দা তার মায়ের জন্য কি ভালোবাসা দেখাইতেছে, এর চাইতে কোটি গুণ ভালোবাসা আমি আমার বান্দারে বানাইছি। যা এই সন্তানের মারে তাসদিম নামক পানি দিয়া দৌত কর, শরীরে যাতে একটু জাহান্নামের দাগ না থাকে, তাকে সুন্দর করে তাসদিম নামক পানি দিয়া দৌত কইরা মেশকে আম্বল লাগায়া তার জান্নাতে পাঠিয়ে দে। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমার রাসূল বলেন যে ওই ছোট ছোট বাচ্চাগুলো তার মা বাবাকে টেনে জান্নাতে নেওয়ার ক্ষমতা পাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন, আমি দেখলাম এই ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে বসে বসে কি তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এরপরে আমার নবীকে নিয়ে গেলেন একটা গাছের উপরে, গাছের দুই পাশে দুইটা ঘর। এক ঘরের মধ্যে যাইয়া দেখেন অনেকগুলা মানুষ, কাহারো নাক কাটা, কাহারো কান কাটা, কাহারো হাত কাটা, কিন্তু শরীর দিয়ে রক্ত পড়লেও তাদের শরীরের মধ্যে মেশকে আম্বরের গ্রাম বাইরিতেছে। আল্লাহু আকবার বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আমি এত উপরে আসিয়া দুইটা ঘর দেখলাম, এই দুইটা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে দেখলাম ওই একটা ঘরের মধ্যে মানুষের নাক কাটা, কান কাটা এবং হাত কাটা, কিন্তু তাদের শরীর থেকে যেই রক্তগুলো বের হইতেছে ওই রক্তগুলোর ভিতরে মেশকে আম্বরের গান শোনা যায়। এরা কারারে? তখন আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কার জানেননি? যারা কোরআনের জন্য রাজপথে জীবন দিয়েছে, যারা নবীর জন্য রাজপথে জীবন দিয়েছে, যারা আমার আল্লাহর জন্য রাজপথে জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য জিহাদ করে নিজের জীবনটা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ঘরের মধ্যে জমা রেখে দিয়েছেন। এরপরে আমার নবী ঘুম থেকে উঠে গেল, সজাগ হইয়া সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা আমি দেখেছি কবরের আযাব বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার পরে কবরের আযাবটা বড় ভয়ঙ্কর, কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, আখিরাত তার ভালো হয়ে যাবে। এই জন্য আজকের গুরুস্থান, আমি কয়েকদিন আগে গুরুস্থানে আসছিলাম, দেখলাম একটা কবরের সঙ্গে আরেকটা কবরের ডিসটেন্স হলো আদাত মাত্র। এই গুরুস্থানে কিন্তু অনেকগুলো কবর, একটার সঙ্গে আরেকটার দূরত্ব মাত্র আদাত, একেবারে ঘন ঘন কবর। আমার বাড়ির পাশে আগুন লাগলে আমি দৌড়াইয়া আগুন নিভাইতে যাবো। আমার বাড়ির পাশে কেউ যদি ধর ধর বাঁচাও বাঁচাও কর, আমি দৌড়াইয়া তারে বাঁচাইবার লাগা যাবো। এ আমার বৈরবের মানুষ, একটা বার তাকে দেখো, কবরস্থানের ভিতরে একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 8 হাত, কিন্তু এই কবরে যদি আযাব হয় রে, ওই কবরের মানুষটা তারে বাঁচাইবারে কোনো ক্ষমতা নাই। ওই কবরে যদি আযাব হয়, এই কবরের মানুষ বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের কথা চিন্তা কইরা তুমি নামাজে দাঁড়ায়া যাও, কবরের কথা চিন্তা কইরা নবীর মুহাম্মদের মালা গলায় লাগাও। আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার সময় বলছিল, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কেন নামাজ নামাজ বলছে? তার কারণ আছে। আমার নবী বলেন বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি হবে। বেনামাজির জন্য কবরে 3টি শাস্তি
শাস্তি হলো, আপনারা সবাই বলেন আমার হাতের মধ্যে কি? আরো জোরে বলেন কি? এই টিস্যুর দৈর্ঘ্য প্রস্থ কি সমান নাকি ভিন্ন? সমান সমান। দেখেন এত বড় টিস্যুটা মনে হচ্ছে একেবারে সুন্দর একটা টিস্যু, মজবুত, কিন্তু আমি এত সুন্দর ভাবে এই জিনিসটাকে এমন ভাবে বটে ফেললাম একেবারে আমার হাতের মুখের মধ্যে এসে গেছে। ঠিক কবরটাও এমন ভাবে লম্বা করে সুন্দর করে মজবুত করে বানাই। আমার নবী বলেন বেনামাজির কবরের ভিতরে তিনটা শাস্তি আছে। এক নম্বর হলো এত বড় কবরটাকে আমার আল্লাহ একেবারে এই জিনিসটা দেখেন, আমার দিকে তাকান, আমার হাতের মধ্যে যেমন একটা পানির বোতল, এই পানির বোতলটা দিয়া আমার মোবাইলটা যাবেনি, এই ছিদ্রটা দিয়া মোবাইলটা যাবেনি। কেন কেন কেন? মোবাইলটা হলো বড় আর ছিদ্রটা হলো ছোট। আমার আল্লাহর হাবিব বলে উম্মত, বেনামাজি প্রথম শাস্তি ওই কবরটাকে একেবারে খাটো করে দেওয়া হবে, একেবারে ছোট করে দেওয়া হবে। এমন ছোট করে দিবে রে বাবা, তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, চিৎকার মারবো, আল্লাহ 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 গো, আর সহ্য হয় না গো আল্লাহ, আমার হাড্ডি গুলা দিয়ে গুড়া গুড়া বানায় ফেলতেছো, আমার গোশত গুলা দিয়ে ছিন্ন ভিন্ন গুড়া বানাই দেবো। ও আল্লাহ, আমার সহ্য হয় না গো, আবার আবার দুনিয়াতে পাঠাও। ও আল্লাহ, আবার দুনিয়াতে পাঠাও। নামাজটা পড়লে তোমার বিধান না মাইনা যদি কবরে এমন শাস্তি হবে জানতাম, তাইলে তোমার সারা আর কাউরে ডাক্তার এমন জোরে একটা চিৎকার মারবো, আমার মা আম্মা গো, ও মা, আমার শুনলে লাভ হবে না। নামাজ বড় মজা, নামাজের আগে উযু করলে আরো বেশি মজা, নামাজটা পড়ার পরে আরো মজা লাগে। এবার কবরের ভিতরে এমন ভাবে চিৎকার মারবে, আমি যদি পঞ্চবটি আইসা একটা চিৎকার মারি, উবাইদুল্লাহ সাহেব আমার দৌড়ায় আইসা বাঁচাইবার লাগাইব। আমি যদি বাজারের মধ্যে দৌড় মারি, আমাকে আরেকজনে দৌড়ে বাঁচাইবার লাগাইব। কবরের ভিতরে তুমি এমন জোরে চিল্লি দিবা, আমার নবী বলেন তার কণ্ঠের আওয়াজটা এত বড় হবে, তার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের নাকে কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা সুস্থ মানুষটার কান্না ফাইটা রক্ত বের হতে হতে লোকটা মারা যাইতো। এমন ভাবে কবরের মধ্যে চিৎকার মারবো, এই বেনামাজির কবরটার সংকীর্ণ করে দেওয়া হবে। এরপরে আমার নবী বলেন বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি হলো এই কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। ভৈরব বাজারে আগুন লাগলে ওই দিনে দেখলাম কষ্ট আগুন লাগছে, মানুষ ফায়ার সার্ভিস আগুন নিভাইবার জন্য গেছে, কিন্তু বেনামাজির কবরে যখন আগুন লাগায় দিব রে বাবা, এবারে এই কবরে আগুন নিভাইবার কোন মেশিন দুনিয়ার কেউ কারো কাছে নাই। এই কবরে আগুন দুনিয়ার কেউ নিভাইবার কোন ক্ষমতা নাই। যেই ব্যক্তি কবরে জ্বলতেছে, এই কবরটাতে জানে কেমন আছে গো, এই গুরুস্থানে কত কবরে আযাব চলে আমরা জানি না রে বন্ধু। এখন আপনার কথায় আপনি চিন্তা করেন আপনার কবরটার ভিতরে কি হবে। এবার বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে ছাই হয়ে যাবে। এবার আমার নবী বলে বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে একটা সাপ দেওয়া হবে। ওই সাপটা হবে, চোখগুলা হবে আগুনের মতো লাল, আর দাঁতগুলা হবে 70 গজ লম্বা। ওই সাপের মাথায় থাকবে মহিলার চুলের মতন চুলের গোছা। ওই সাপটার বডির মধ্যে থাকবে দুর্গন্ধ, আর ওই সাপটা হবে 450 কিলোমিটার লম্বা। এই সাপটা তোমার কপালে সুবল দিবে না, এই সাপটা তোমার নাভির মধ্যে সুবল দিয়া 70 গজ
মাটিতে নিয়ে ঢুকাইয়া দিব। এ আমার যুবক ভাইরা রে, অনেক সময় অনেক দমক দেই, কষ্ট নিও না। আমার বিষয় দিছে কবরের আযাব, আমার বিষয় দিছে কবরের আযাব। এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। ওরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে। এই কাপড়টা বড় কঠিন কাপড়, এই কাপড়টা বড় কঠিন কাপড়। এই কাপড়টা দেখলে কি মনে হয় না একদিন ধরে সেলাই গিয়ে কাপড়টা বড়াই দিব, সাদা কাপড়টা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব আর দেহ কাচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। পাও দে পাও দে, এই তোর পায়ে দিলে বলে দিয়া যায় বন্ধু, আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে, বারাইতে আজে দাদি আল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী একটা কবরের কাছে গিয়া হাসতে, আমার নবী বৈশা গেছে, বৈশা একবার আসমানের দিকে তাকাইছে, আবার জমিনের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তাড়াতাড়ি কবর আযাব থেকে মাফ চাও, তাড়াতাড়ি কবর আযাব থেকে পানি চাও, পানা চাও। আমার নবী সাহাবাদেরকে কবর আযাব থেকে বাঁচবার লাগে দোয়া শিখাইয়া দিছে। কবর আযাব বড় কঠিন, এই কবরে যারা গেছে তারা সারা কবর আযাবের শাস্তির কথা কেউ বুঝবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই বেনামাজির কবরের মধ্যে তিনটা শাস্তি। এবার তুমি যদি ইমানদার হতে পারো, তুমি যদি ইমানদার হতে পারো, তোমার কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে। আমি এখন একটা ইন্টারভিউ নিব, জিন্দা মানুষের ইন্টারভিউ। তুমি দাঁড়াও, একটা জিন্দা মানুষের ইন্টারভিউ। এর টাকা ঘুমে যাচ্ছে আপনাদের? আপনার ঘুমে যাচ্ছে? আমি তাকাই দেখতেছি সবার চেহারাটা মলিন হয়ে গেছে। বুঝছি কখন মরণ আসে বলা যায় না, কিন্তু মহিলার মরণের কথাটা শোনার পরে প্রত্যেকের মনটা যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। মরণের কোনো বয়স নাই, বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে বাবা মারা যায়। এই মুহূর্তে আমি তাহিরি মরণ আসতে পারি। আমি ছেলেটার তার করেছে একটা ইন্টারভিউ নিব। আমি তোমার তিনটা প্রশ্ন করব, তুমি সুন্দর করে উত্তর দিবা। আমি সব মাথিলে গেলে এইগুলো আমি বলে থাকি। এক নম্বর প্রশ্ন হলো, মার রব্বুকা, মাশাআল্লাহ, আল্লাহ, ওয়া মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক এর বডিটাতে দেখেন কেমনে কাপড়টা পেঁচায় হয়েছে, ঠিক এমন ভাবে কবরের মধ্যে বসাইবো, কাপড়ের কাপড়টা এইভাবে সরাইয়া বসাইবো। দেখেন তো বিষয়টা কত জটিল লাগে। বসো বাবা, এই তিনটা প্রশ্নের উত্তর আমার ডাইরেক্ট গালাইছে। ও নবী গো, এমন ভাবে উত্তরটা আমি তাহির নসিব হইব নি, এমন ভাবে তিনটা প্রশ্নের উত্তরের জবাব
দেওয়া আমার ভৈরবের মানুষের নসিব হইবনি। ও নবী, ও নবী, এই তিনটা প্রশ্নের উত্তর আমার দেওয়া ভাগ্যে আসেনি। এইভাবে তিনটা প্রশ্ন করবে তোমার রব কেডা? ইমানদার কইব আমার রব আল্লাহ। এরপরে কইব তোমার দিন কি? আমি বলবো দিনই আল ইসলাম। এরপরে কইব আমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। আমি বলবো হুয়া নাবিয়্যুনা, হুয়া নাবিয়্যুনা, তিনি আমাদের নবী, তিনি আমাদের আল্লাহর সাক্ষী। ও আপুরে, ও বাবা, তোমার আমার জীবনে যদি এই লাকি চান্সটা লাইগা যায় আর আমরা যদি উত্তরটা দিতে পারি, আমার আল্লাহ কত তাড়াতাড়ি ভৈরবের গুরুস্থানে যা। আর পাগলা ইন্টারভিউতে পাস কইরা বলাইছে, তাড়াতাড়ি যা, আমার কান্নাটা একটা কাফনের কাপড় দিয়ে কেমনে টাঙাবো। জান্নাতের ভিতরে যাও, আমার পাগলের জন্য সুন্দর একটা জান্নাতের বিছানা লইয়া এইভাবে জান্নাতের বিছানা না বিছাইয়া দিব। বিছাইয়া দেওয়ার পরে ইমানদার জান্নাতের বিছানায় শুইয়া যাইব। শুইয়া যাওয়ার পরে ইমানদার এইভাবে ডান কাত হইব। এইভাবে ডান কাত হওয়ার পরে দেখবে তার সামনে দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদার জিগাইব, তুমি কারা? এই দিক দিয়ে নূরের বাতি, তুমি কেডা? আমার ডানে মাটি, বামে মাটি, উপরে ছানি, নিচে মাটি, তুমি আবার কেমনে এসে আমার ঘরে আলো দিতেছো? ওই আলোর জবানটা কইলা যাবে। ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো নয়, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো নয়, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল সমূহ। এরপরে ইমানদার আনন্দে আবার বাম কাত হইবে। বাম কাত হওয়ার পরে দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদার জিগাইব, তুমি আমার কেডা? কয় আমার চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, দিক হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন আমার নবী, আপনার নবী বলছেন, তোমার আমল আছে কিন্তু তুমি কবুল হয়েছে কিনা জানো না। সব সময় কবরের কথা চিন্তা কইরা একটা দোয়া পড়বা। এই দোয়াটা নিয়মিত যদি পড়ো, আমার আল্লাহ তোমার কবরের আযাব থেকে রক্ষা করবে। বিদায় বেলা এই দোয়াটা আমি বলে দিতে চাই, শুনতে রাজি আছেন না নাই? সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন কবর আযাব থেকে বাঁচার জন্য দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই সবের আগমন। আল্লাহু আকবার। আপনারা কি সত্যি কবর আযাবে ভয় পান? আরে কোন জায়গায় ভয় পান? তাহলে কবর আযাবকে ভয় পাইলে আমার নবী যে তরিকাটা শিখাইয়া দিয়ে গেছে, আমরা তো জীবনে যে নামাজ ছাইড়া দিছি, এর হিসাব দিতে গেলে তো জাহান্নামে যাব। কথা বল ঠিক কি? এখন কবর আযাব থেকে বাঁচতে গেলে একটা দোয়া আছে, এই দোয়াটা আজকে থেকে মুখস্থ। আজকে থেকে কি? আজকে থেকে কি মুখস্থ করতে হবে। আমার সাথে সবাই পড়বেন, আমি ওয়াজকে ইতি করে দিলাম। এরপরে আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, তারপরে মুনাজাত দিয়ে দিব। কিন্তু একটাই কথা, কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় সত্য না মিথ্যা? তো এই কবরে গেলে আমরা কি উপায় আছে? আমরা কি কোনো উপায় আছে? তাহলে একটা লোক সবাই এইভাবে আমার সঙ্গে আমি যা বলবো আপনি তা করবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমার মা বোনদেরকে বলবো, মা মা আপনি পড়ুন, মা আপনি পড়ুন। এই এলাকাতে আমার অনেক মুরিদান আছে। মা তোমাকে বলছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আরে হারাম টাকা ফেরত পাইলে বান্দা আমরা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহ আমার কাছে চাইলে আমি খুশি, আমার কাছে কোনো মাপ চাইলে খুশি। এই জন্য আপনি বলেন আল্লাহুম্মা, বড় করে বলেন, অনেকে ছোট করে বলেন আল্লাহুম্মা
একদম কালকে রাতে মুখস্থ হয়ে যায়, মোবাইল মিলিয়ে নিবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমি এখানে একসাথে বলবো, একসাথে মুখস্থ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মনে থাকবে? তুমি ইন্টারভিউ পাস করছো, তুমি জানো। বলো কি বলছি। আল্লাহুম্মা ইন্নী মিন আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে। আমার নবী বলেন এই দোয়াটা যারা নিয়মিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহ পাকের রহমান আর রহিম নামের উসিলায় তার কবর আযাব থেকে তাকে রক্ষা করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমার কথার সাথে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি আমার কথার মধ্যে কোনো ধরনের ত্রুটি পেয়েছেন এবং কোনো কথাকে আমি কোনো অপ্রয়োজনে বলেছি? কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার পূর্ব হইতে বা অনেকে ওয়াজ করে গেছে, আমি তো ওয়াজ শুনি নাই, কে কোন দিক নিয়ে ওয়াজ করছে। যদি আমার ওয়াজ মিলে যায় তাহলে তো মিলে গেলে, না মিলে গেলে কথাগুলো গুরুত্ব দিয়ে মনে রাখবেন। 1 নম্বর আপনাদেরকে বলতে চাই, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা কি কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন? কথা বলে না কেন? মা বাবাকে কষ্ট দিবেন? মা বাবাকে কষ্ট দিয়া এই মাহফিল আসলে কি লাভ হবে? তাহলে আজকে থেকে যুবক তুমি ওয়াদা করো, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব, মা বাবাকে কখনো কষ্ট দিব। মনে থাকবে? 1 2 নম্বর কথা হলো, এইটা কি পঞ্চবটি না? ওই যে একটা কোণা আছে না, কোণা, ওই যে একটা কোণা, ওই কোণা দিয়ে মাঝে মাঝে ঢুকলে কিছু পোলাপানকে দেখা যায় তার চোখ মুখ কেমন যেন হয়ে থাকে। ওই যে ফুসকুনির কোণাটা, ওই যে ওই দিক দিয়ে, ঠিক আছে তো? এবার আরো কয়েকটা জায়গা আছে, এই কিন্তু আমি রাখতে ঘুরি, আমি বুঝি এগুলা। তো আজকে থেকে মনে করেন যা হয়েছে তো হয়েছে, ঠিক আছে না? আজকে থেকে আমরা তওবা করলাম ভাই, পায়ে ধরে বলি, নেশা যদি করো তুমি, 1 নম্বর তোমার জীবন শেষ, 2 নম্বর তোমার ভবিষ্যৎ শেষ, 3 নম্বর তোমার ঈমান শেষ, 4 নম্বর নেশাকারী জাহান্নামে যাবে। কথা বলে ঠিক কি না? আর আজকে থেকে মনে করে আপনি খাইছেন, বহুত মস্তানি করছেন, ট্যাবলেট খাইছেন, এরপরে বাবা খাইছেন, আবার মনে করে খাইছেন, কিন্তু যা খাইছেন খাইছেন, আর কথাটা আর খাবো না। আর এটা যদি সত্যি করে বলতে পারেন তাইলে আজকের ওয়াজ ধন্য হয়ে যাবে, কবরবাসী আনন্দে আত্মহারা হয়ে যাবে। 1 নম্বর বলুন, আমরা কি নেশা করব? আর যদি নেশা করব, ঠিক আছে। এখন একটা কথা হলো, এখন বলবেন বন্ধ, কোন সমস্যা? ও মারা গেছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, মহিলাটা এখন নিয়ে গেছে, আল্লাহ তুমি তার জান্নাতবাসী করো, আমিন। আল্লাহ আমার এই মাটা তুমি জান্নাতবাসী করো, আমিন। করে ও জগন্নাথপুর কান্দাঘাটি, এই মাটার ভাগ্য ভালো, মাটার ভাগ্য ভালো যে একটা ওয়াজ মাহফিলে এসে তার মরণ তো আজকে হয়ে যেত, তার ভাগ্য এতই বলো যে পঞ্চবটির ওয়াজ মাহফিলে এসে সেই লোকটা মারা গেল বেহেশতের বাগান থেকে, সে চলে গেছে। আল্লাহ যেন মরণের পরে তারা জান্নাতে কবুল করবো না, আমিন। এটা আজকে থেকে কি নেশা চলবে? আমি যখন বলবো বাবা, আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? বাবা। এই আওয়াজে মানে বাবা, ইয়াবা, পেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, চিন্তা, ওকে। এরপরে আসেন নামাজ চলবে, চলবে বলেন না কেন? নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সুহবত চলবে, খিদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্যতা চলবে, সুদ চলবে। ঠিক আছে, চলবে। আচ্ছা, সুদ
থেকে আমরা হালাল খাবো, আজকে থেকে আমরা কি খাবো? হালাল খাবো, কিন্তু হারাম খাবো। কারা কারা আমার কথার সাথে কেউ আমি কি লাইটটা সিদ্ধ করে নিয়েছি, একটা লাইটটা পুরান গেছে না হাইপার আছে মানুষের দিতে হইব না এখন বন্ধ করো স্ক্রিন লেগে পুরান গেছে না আজকাল। আচ্ছা ঘোরাই কেন অসুবিধা না, বাধ্য অসুবিধা নাই। এই ক্যামেরা ওই ক্যামেরা দেখতেছি আমার আহল হচ্ছে ওই লাইটের লেগে আমি ক্যামেরা বলা করে দেখছি না, আর আমাদের মানুষকে দেখছি না। আপনি আসেন নিও আবার দিচ্ছে আপনি আসেন নিও। আচ্ছা এবার সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আরে আল্লাহ কবুল করে আমিন। তাইলে আজকে থেকে কথা একটাই, আমরা কবর আযাবের যে আলোচনা শুনেছি, বোঝা গেল এক একটা কর্মের জন্য, এক একটা অন্যায়ের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা রাখছে। কথা কোন ঠিক কিনা? এরপরে জাহান্নামের পানি হলো পুঁজ, জাহান্নামের পানি কি পুঁজ, আর জাহান্নামের খাবার হলো কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল জাহান্নামের খাবার। আর পুঁজ আর রক্ত আগুনের চাইতে আর গরম এমন পানি। এবং জাহান্নামীরা সবচেয়ে বেশি পানি তৃষ্ণার্ত হবে, তাদের জন্য কোনো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা নাই। তাদের জন্য আছে কি জানেন? তাদের জন্য আছে ওই পুঁজ রক্ত, যেগুলা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এইগুলি তারা পিপাসার কারণে পানিগুলা পান করবে। আল্লাহ পাক এই ভয়ঙ্কর আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। আমরা সবাই একটু জিকির বহুদিন পরে বইতে পাইছি। আচ্ছা বল বল বল। আচ্ছা আচ্ছা বাবা বাচ্চা বসে বসে। আচ্ছা 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 বুঝছি বল। আচ্ছা ঠিক আছে কোনটা কে কে ও মায়ের কথা কোনটা? ও এটা তোমার মতো না, এগুলো গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। আল্লাহু আকবার। এই আমরা বিল্ডিং কিনি না, জায়গা কিনি না, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ মানে কি? গুরুস্থানের যদি মাটি যদি আমি কুটিটা কিনে রাখেন, ওই জায়গার যদি স্বর্ণ দিয়ে বাইনা দেয়, কবর ঢুকাই দেয়, আপনার কবর কি জান্নাত হয়ে যাবে না? এই জায়গাটা যদি আনন্দ করতে চাই, ঘর যেমন সুখে আলমারি রাখলে ঘরটা সুন্দর, এই কবরের ভিতরে ঈমান আমল লয়ে গেলে কবরটা সুন্দর। কথা বল ঠিক কিনা? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, রাখে দেরো, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। কাঁদিস না তোর শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতরে প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।
এখনই তো আসতে পারে, চলে যাওয়া যাক। এই মহিলাটা কি একবার আসছে না সময়টা? আমার কি আসতে পারে না ভাই? আপনার কি মরণটা আসতে পারে না? সবসময় মরণের জন্য প্রস্তুত থাকবেন, ঈমান নিয়ে প্রস্তুত থাকবেন। রাজি আছেন না নাই বলেন? আর বলছিলাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আমি 5-6 বছর আগে এইভাবে বলতাম, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তিলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে দরকার আছে না নাই? আল্লাহ আমরা সবাই যেন কবুল করে বলুন আমিন।